বাংলাদেশের ফুটবলের জন্য এর চাইতে বড় গুড নিউজ আমি মনে করি আর হইতে পারে না। মানে বাফুফে আমাদেরকে ঈদের আগের দিন আসলে একটা সালামি দিয়ে দিল, ঈদের সালামি, যেটা আসলে মানে হাজারটা খারাপের মধ্যে আমি বলবো এইটা একটা ভালো একটা উদ্যোগ বা ভালো একটা কাজ করছে। যেখানে ফারহান আলী ওয়াহিদ ভাইরে ভাই, মানে কি বলবো, উনি বাংলাদেশের হয়ে খেলবে। এই খবরটা আজকে সারাদিন ধরে ভাইরাল আছে, গতকালকে থেকে এটা নিউজটা হয়েছে। আপনারা সবাই জানেন আমি আগেই কথা বলতাম এটা নিয়ে, কিন্তু ঈদের কাজে ব্যস্ত, দৌড়াদৌড়ি সব কিছু নিয়ে, যার কারণে সময় পাই নাই, কিন্তু তারপরও সময় ব্যয় করে ভিডিওটা বানাইতেছি। আসলে আমি যখন থেকে শুনলাম যে ফারহান আলী ওয়াহিদ আসলে বাংলাদেশের হয়ে খেলবেন, মানে শোনার পর একদম মানে খুবই এক্সাইটেড হয়ে গেছি এবং আমি খুবই খুশি। মানে এই যে কোচ নিয়োগ নিয়ে বা আরও অনেকগুলা বিষয় নিয়ে যে আসলে আমি ফেড আপ ছিলাম বাফুফের উপরে, যখন এই নিউজটা শুনলাম যে বাংলাদেশের হয়ে ফারহান আলী ওয়াহিদ খেলবে, বিশ্বাস করেন ভাই আমার সব রাগ, সব অভিমান আসলে আমার চলে গেছে। ফারহান আলী ওয়াহিদ মূলত উনি ইংল্যান্ডেই থাকে বর্তমানে, এবং উনি ইংল্যান্ডের দ্বিতীয় একটা লেগের ক্লাবে খেলেন এবং সেখানে উনি নিয়মিত খেলেন। এরকম না যে উনি মানে অল্প সময়ের জন্য মাঠে নামেন, এরকম না ব্যাপারটা। উনি রেগুলার খেলেন এবং প্রতি সপ্তাহে মানে উনি আসলে যে সেরা খেলোয়াড় আছে সেই পুরস্কার পর্যন্ত জিতেন, এবং ওনার প্রতিনিয়ত গোল আছে। উনি প্রত্যেকটা ম্যাচ খেলেন এবং রেগুলার কিন্তু গোল করেন। এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে যদি উনি আসলে বর্তমানে হামজা চৌধুরী তো আসলে অন্য লেভেলের, উনি আর সিনিয়র খেলোয়াড়, ওনার সঙ্গে কম্পেয়ার করাটা আসলে ঠিক হবে না, আমিও করতে চাই না। তো বাংলাদেশের সেরা ফুটবলার যদি কেউ হওয়ার মানে সক্ষমতা রাখে, মানে এটা হলো ফারহান আলী ওয়াহিদ। মানে ওনার যে এবিলিটি, ওনার যে যোগ্যতা, ওনার যে কোয়ালিটি, সবাই কিন্তু এক বাক্যে বলতেছে যে ফারহান আলী ওয়াহিদ উনি যদি সত্যি সত্যি বাংলাদেশের হয়ে মাঠে নামেন, তাহলে বাংলাদেশ ফুটবল দলটা যে কোন লেভেলের যাবে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং যেটা বলা হচ্ছে উনি কিন্তু জুলাইয়ের ভিতরেই হয়তো উনি ওনার কাগজপত্র হাতে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক, আমি যেটা বললাম, বাহুফে হাজারটা খারাপ কাজের মধ্যে প্রবাসী ফুটবলারদেরকে যেভাবে আসলে দেশে আনা হচ্ছে বা সুযোগ দেওয়া হচ্ছে, আমি মনে করি নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ। বিশেষ করে জাতীয় দলের যেই ফুটবলারগুলোকে আসলে সুযোগ দেওয়া হচ্ছে, সেটা মানে নিঃসন্দেহে প্রশংসা করার মতো। এবং জাতীয় দলের পাশাপাশি আমাদের ছোট যে ফুটবলাররা আছে, যারা আসলে কি বলবো, অনূর্ধ্ব 23 দল বা 20 দলে যারা খেলে প্রবাসী ফুটবলাররা, তাদেরকে ওইভাবে আসলে মূল্যায়ন করা উচিত। কারণ আমরা যদি অনূর্ধ্ব 20 দল, 21 দল, 23 দল এগুলাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ সময় না দিই প্রবাসী ফুটবলারদেরকে, তাহলে পাইপলাইনটা আসলে মজবুত হবে না, আমি যেটা মনে করি। তো যাই হোক, কালকে ঈদ, আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ঈদ মোবারক। ভিডিওটা বেশি বড় করলাম না। আসলে ফারহান আলী ওয়াহিদ উনি বাংলাদেশের হয়ে খেলবেন, আমি মনে করি বর্তমান এই সময়টাই মানে যে অবস্থা চলতেছে ফুটবলের ভিতরে, সিন্ডিকেট বা আদার্স বিষয়গুলা, তো এই যে উনি খেলতেছে, এর চাইতে গুড নিউজ বাংলাদেশের ফুটবলের জন্য হইতে পারে না। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলবেন, এই নিউজটা শুনে আপনারা কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।